আরে আরে স্যার, আমাকে ছাড়ুন। এইভাবে নিয়ে যাচ্ছেন কেন? তোমাকে লকআপে ঢুকিয়ে বিয়ে করব তাই। নিধিকে টানতে টানতে কথাগুলো বললাম। আরে আজব, লকআপে ঢুকাবেন ভালো কথা, বিয়ে কেন করবেন? তোমাকে বউ করার জন্য বিয়ে করব। কিন্তু আমি তো আপনাকে বর বানাবো না। তুমি না, তোমার ঘাড় বানাবে। চলো। এই বলে এক প্রকার টেনে নিধিকে জেলে নিয়ে আসলাম। এটা কিন্তু ঠিক না। কোনটা ঠিক না? অন্যদিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম আমি। এই যে আমাকে এইভাবে বেঁধে রেখেছে, নিজে পুলিশ বলে কি ক্ষমতা দেখাচ্ছেন? আরে বেবি কুল, এত হাইপার হচ্ছ কেন? এত রেগে গেলে তো আমার বেবির মুখটা লাল হয়ে যাবে। মন তো চাইতেছে আপনাকে লকআপে বন্দি করিব। যদি তুমি থাকো পাশে, তাহলে সারা জীবন বন্দী হতে কোনো বাধা নেই। শয়তান ছেলে একটা, ওই জন্যই আমি আপনাকে বিয়ে করতে চাইনি। এই জন্যই তো আমি আপনাকে এখানে তুলে এনেছি। মানে? মানে এই যে আমাদের এখন বিয়ে হবে, আর যদি বিয়ে করতে না চাও। কি পাগল নাকি আপনি? আমি আপনাকে বিয়ে করব? কখনোই না। বিয়ে করার হলে আগেই করে নিতাম, প্রস্তাবটা রিজেক্ট করতাম না। ওহ বেবি, তুমিও না। বেশি আমি না, আপনি করছেন। দেখুন, আমাকে ছেড়ে দিন, ভালোই ভালোই বলছি। এত ছটফট করছো কেন? ছেড়ে তো দেবই। তাহলে ছেড়ে দিন আমাকে। ছাড়বো তো, তার আগে এই পেপার সাইন করো। এইটা কিসের ব্যাপার? ভ্রু কুচকে জিজ্ঞেস করলাম। আমাদের বিয়ের পেপার বেবি। মানে? মানে এখন ওই পেপারে সাইন করবে আর আমাদের বিয়ে হয়ে যাবে। কি অসম্ভব, আমি জীবনেও সাইন করব না। তাহলে আমিও জীবনে তোমাকে এই লকআপ থেকে বের করব না। আমি কি সারা জীবন এইখানেই থাকবো? কাঁদো কাঁদো ফেস করে বললাম। হয়তো থাকতেই হবে, কি আর করার, বিয়ে করলে তো ছেড়েই দিতাম। কেন এত অবিচার করছেন আমার সাথে? এতে অবিচারের কি আছে? ভ্রু কুচকে জিজ্ঞাসা করলাম। পাপ্পা আমাকে খুঁজতে শুরু করবে তো আর? আরে তোমার পাপ্পা যদি জানে এইখানে তুমি আছো, তখন কি হবে? প্লিজ ছেড়ে দিন না আমায়। এইটা কিন্তু অন্যায়, আপনি আমাকে বিনা কারণে আটকে রেখেছেন। বিনা কারণে কই রাখলাম? তোমার পাপা বা কেউ জিজ্ঞাসা করলে বলবো পুলিশ অফিসারের গায়ে হাত তোলার জন্যই তোমাকে অ্যারেস্ট করেছি। মানে আমি আবার কখন আপনার গায়ে হাত তুললাম? আর সকালের কথা কি তুমি ভুলে গেলে বেবি? সকালের কথা মনে পড়তেই গলা শুকিয়ে গেছে। সকালে ভার্সিটি থেকে বের হচ্ছিলাম, হঠাৎ সামনে নেহাল এসে পড়ে। আরে আপনি আপনি আবার কেন এসেছেন? আমি তো বাসায় বলেই দিয়েছি আমি আপনাকে বিয়ে করব না, আবার কেন এলেন শুনি? দেখো নিধি, সেই 3 মাস আগে থেকেই আমি তোমাকে ভালোবেসে এসেছি, আর তুমি আমাকে বারবার রিজেক্ট করে এসেছো। বিয়ের প্রস্তাব দিয়েছি, রিজেক্ট কেন করেছো শুনি? কারণ আমি আপনাকে বিয়ে করব না তাই। কেন করবা না বলবা তো? তাও বলবো না। আরে আজব, সমস্যাটা কই তোমার? হঠাৎ নেহাল হাত ধরাতে রাগ উঠে গেল, তাই রাগে হাত ছাড়িয়ে নেহালের কলার চেপে ধরলাম। সাহস কি করে হয় আপনি আমাকে এইভাবে ধরেছেন? ঠিক তখনই নেহাল কিছু না বলে একটা বাঁকা হাসি দিয়ে আমাকে টানতে টানতে পুলিশ স্টেশনে নিয়ে আসে। এই হ্যালো, কি এত ভাবছো শুনি? হাঁ, হাঁ। কি সকালের কথা মনে পড়তে গলা শুকিয়ে গেছে? আমি তো ইচ্ছে করে ধরিনি, ভুলেই। ভুল হোক বা যাই হোক, ধরছো তো? আপনার কাছে কোনো প্রমাণ আছে? আচ্ছা, প্রমাণ লাগবে তাহলে। এই বলে নিধির সামনে কিছু ছবি দেখালাম। সেইখানে নিধি আমার একেবারে কলার চেপে ধরেছে, দেখা যাচ্ছে এটাই প্রমাণ। দেখছো, এটা প্রমাণ। সরি, মাফ করে দিন না। মাপটা আবার কি? আমি তো মাপটাই চিনি না। আমি তো ইচ্ছে করিনি। যেমনই করো না কেন, তোমার আব্বুকে দেখাবো সব। এই বলে চলে আসতে নিলাম, তারপর নিধি ডাক দেয়। এই প্লিজ আব্বুকে কিছু বলবেন না, আব্বু জানলে খুব কষ্ট পাবে। ওকে, তোমার আব্বুকে কাউকে কিছু বলবো না। এখন বলো, পেপারগুলোকে সাইন করবা কি না? সাইন করলেই তো আমাদের বিয়ে হয়ে যাবে। তাহলে আমি কি বাসরের কথা বলছি নাকি? কিন্তু আমি তো আপনাকে বিয়ে করতে চাই না। কাউকে কি ভালোবাসো নাকি? না। তাহলে সমস্যাটা কই তোমার আমাকে বিয়ে করতে? বলবো না। তাহলে এইখানে বসে বসে
ডিম পাড়ো আর আমি তোমার আব্বুকে বলছি। এই না না, আমি তোমার নানা না, বুঝলা? আমি না না বলিনি, বলেছি আব্বুকে কিছু বলবেন না। তাহলে বিয়েটা করবা তো? করতেই হবে, মানে এইবারের জন্য না করি? এই মেয়ে, আমাকে কি মস্করা পাইছো যে এইবারের জন্য বিয়ে করবা? আমি তো তোমার গণিত টিচার নাকি? সেইবার না করলে মাফ করে দিব। সাইন করবা কিনা বলো, না হলে আমি তোমার আব্বুকে ফোন করে সত্যি বলে দিব। হারামজাদা খচ্চর কথায় কথায় ধমকাবে আর না জানি কখন লাঠির বাড়ি দেবে। ওই জন্যই তো পুলিশকে বিয়ে করতে চাইছিলাম না। সাইন করবা নাকি লাঠির বাড়ি খাবা? নেহালের কথা শুনে আমার চোখগুলো রসগোল্লার মতো হয়ে গেল, মুখের কথা মুখেই রূপে গেল। আর এই তো লাঠির বাড়ি দেবেই বলছে। নিধি, হ্যাঁ হ্যাঁ পুলিশ স্যার, দিন দিন বিয়েটা করেই নেই, আগে নিজের জান বাঁচানো ফরজ। গুড, এতক্ষণে লাইনে এসেছো, সো এই নাও ফার্স্ট সাইন করো। তারপর রেজিস্ট্রি পেপারে সাইন করে দিলাম। হায়, এই ছিল মোর কপালে, শেষমেশ এই বদমেজাজি পুলিশকেই বিয়ে করতেই হলো। ইস, আগে জানলেই ভালো হইতো, অন্তত পার্লারে সেজে সেলফি তো তুলতে পারতাম। সেটা তোমার দোষ, তুমি করো নাই। এইগুলো গেল, ওইগুলো গেল। হয়েছে, অনেক বক্তৃতা দিয়েছেন, এখন তো দয়া করে ছাড়বেন। ছাড়বো তো অবশ্যই আমার বউকে। বউকে কি আটকে রাখা যায়? যতই হোক পুলিশ অফিসার নেহাল খানের বউ বলে কথা। এই বলে নিধিকে ছেড়ে দিলাম। আল্লাহ গো আল্লাহ, এতক্ষণে ছাড়া পাইলাম। আজ বুঝতেছি জেল হাজতে মানুষগুলো কেমনে থাকে। ও ভাই, একটু পানি দেন। ওই হ্যালো, আমি তোমার ভাই না, তোমার হাজবেন্ড। আর এই নাও পানি। পানির গ্লাস নিধিকে দিয়ে বললাম, আপনি জীবনেও সুখে থাকবেন না, আমি বলে দিলাম। আপনার বউ একটা জল্লাদ হবে, শুধু তা না পেতনি হবে, আর পেতনির মায়ের মা হবে শাকচুন্নি হবে। আপনার বউ অশিক্ষিত হবে। সেই থেকে এসব নেহালকে বলেই যাচ্ছি, আর নেহাল আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। কি ব্যাপার, আপনি এভাবে হাসছেন কেন? তো কি করব শুনি? কি করব মানে? আমি আপনার বউয়ের না, এত কিছু বলছি, আপনি তো একটু বকলেনও না আমায় আজও। কারণ আপনি যা বলেছেন তা সব ঠিকই বলেছেন। দেখেছেন, আমি সবকিছু ঠিকই বলি। হ্যাঁ, তা ঠিক, কিন্তু আপনি কি করে জানেন আপনি কথাগুলো কাকে বলছেন? কেন, আপনার বউকে বলছি। আর আপনি কে? একটু আগে আমার সাথে কার বিয়ে হলো? কেন, আমার সাথে এইটুকু বলেই আমি জিভে কামড় দিলাম। যা বাবা, আমি তাহলে এতক্ষণ নিজেকে নিজেই বকে যাচ্ছিলাম, আর এই শয়তানটা সেই জন্যই হাসছিল। শালা বেটা খচ্চর, তোর ভালো হবে না দেখিস। যাক, যা হবার হইছে, এখন এইখান থেকে মানে মানে কেটে পড়লেই হয়, আর জীবনেও এই বেটার সামনে আসবো না। আচ্ছা যাই হোক, আমি এখন আসি কেমন? এই বলে চলে আসতে লাগলাম। ঠিক তখনই আমার পেছনে ওড়না টান পড়লো। পেছন ফিরে তাকিয়ে দেখি নেহাল আমার ওড়না ধরে আছে। কি ব্যাপার, বউ শ্বশুর বাড়ি যাওয়ার আগে বাপের বাড়ি যাচ্ছে কেন? শুধু শুধু মজা করছেন কেন বলুন তো? মজা কেন করব বউ, আজ আমাদের বিয়ে হয়েছে। আরে এখন শ্বশুর বাড়ি যাবা, তারপর? তারপর কি? তারপর আমাদের বাসর হবে। চোখ টিপ দিয়ে বললাম। কখনো না, আমি যাব না আপনার সাথে। আপনি আস্ত একটা ফাজিল লোক। আমি তো আপনাকে বিয়ে করতেই চাইনি, আপনি জোর করে করেছেন। না না, জোর না, ব্ল্যাকমেইল করে বিয়ে করেছেন। আমি তো আপনাকে কথাগুলো চোখ বন্ধ করে এক নাগারে বলেই যাচ্ছি, কিন্তু নেহালের কোনো পাত্তাই পেলাম না। চোখ খুলে দেখি আমি নেহালের কোলে, আর নেহাল আমাকে কোলে নিয়ে বাহিরে যাচ্ছে। কি হলো, আরো কি আছে? আরে আরে, আপনি আমাকে কোলে তুলছেন কেন? ছাড়েন আমায়। দেখুন, ভালো হবে না। আমি সবাইকে ডেকে জড়ো করব, আমি এই বলে যাচ্ছি। কিন্তু কে শোনে কার কথা? নেহাল আমাকে কোলে করে গাড়িতে বসিয়ে দিল। ইচ্ছে করছে এই ব্যাটার লাঠি দিয়ে মাথা ফাটায় দিই। রাতে ফ্রেশ হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আর চুলগুলো মুছে যাচ্ছি, আর ভাবতে থাকলাম কি থেকে কি হয়ে গেল। নেহালকে পছন্দ করি না এমন কোনো কিছু না, খুবই ভালো লাগে নেহালকে, কিন্তু একটাই সমস্যা, পুলিশ। আর আমি ছোটবেলা থেকে বরাবরই পুলিশকেই ভয় পাই, আর আজই এই পুলিশ নাকি আমার বর। উফ,
তখনই একজোড়া ঠান্ডা হাত আমাকে জড়িয়ে ধরলো। পেছন ফিরে দেখি নেহাল আমাকে জড়িয়ে ধরে আছে। এত কি ভাবা হচ্ছে বউ? আর এত ভর সন্ধ্যায় গোসল করছো কেন? আমি তো এখনো কিছুই করলাম না। নেহালের কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল। ওই কি বাজে বকছেন আপনি? এ মা, এখানে বাজে বকার কি আছে? আর আমি তো আমার বউকেই বলছি, অন্য কাউকে তো বলি না। নেহালের সামনে ফিরে বললাম, আপনি যে ব্ল্যাকমেইলার তা আমি জানতাম, কিন্তু এত বড় ফাজিল তা এখন জানলাম। মনে হয় আমার লাঠির বাড়ি খেতে চাচ্ছ তুমি। এই জন্যই তো বিয়েটা করতে চাইনি। কি বললা তুমি? না না, কিছু না। অনেক রাত হয়ে গেছে, চলো ঘুমাতে। তারপর নিধিকে কোলে করে নিয়ে গেলাম। এই খাটাস, এইভাবে আমাকে জড়িয়ে ধরেছিস কেন রে? কি বললে তুমি? না না, মানে আমাকে এইভাবে জড়িয়ে ধরেছেন কেন? আমার দম বন্ধ হয়ে আসছে তো। এখন থেকে এইভাবে ঘুমানোর ট্রাই করো। ট্রাই করব মানে? মানে এখন থেকে এইভাবে ঘুমাতে হবে তোমাকে আমার সাথে। অসম্ভব। আমি দরকার পড়লে নিচে ঘুমাবো, কিন্তু এইভাবে দম বন্ধ হয়ে ঘুমাতে পারবো না। ওকে, তাহলে তোমাকে আরো দম বন্ধ করে দিচ্ছি। এই বলে নিধিকে একটা চুমা দিলাম। প্রায় 10 মিনিট পর আমার ঠোঁট জোড়া ছেড়ে দিল। আপনি কি পাগল নাকি? না, পাগল কেন হব? এইভাবে কেউ এমন করে? তোমাকে বোঝালাম দম বন্ধ কিভাবে করতে হয়। তাই বলে এমন করবেন? কেন, আবারও খাবার ইচ্ছা আছে নাকি? চুপ করুন তো। এখন যদি এইভাবে ঝগড়া করো তাহলে আরো বিপদ। নিঃশ্বাস বন্ধ করে দিব। না বাবা, আর কিছুই বলা যাবে না, না হলে আমি এখানে দম বন্ধ হয়ে মারা যাব। তারপর আমি নিধিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি নেহাল আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় নেহালকে অনেকটা কিউট লাগছে। চুলগুলো হালকা বাতাসে উঠছে। আমিও আর কিছু না ভেবে নেহালের সিল্কি চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিলাম, আর তাও ওই কিউট কিউট গালে কিস করে বসলাম। আমাকে যখন এতটাই আদর করার ইচ্ছে থাকে তাহলে আমি জেগে থাকতে কেন আদর করো না? চোখ বন্ধ করে কথাগুলো বললাম। কে বলেছে? এত লজ্জা পাওয়ার কি আছে? কি হলো, আমাকে ছাড়ুন। উফ, এখন ছাড়া যাবে না। ছাড়ুন তো। ছাড়লে কিন্তু শাস্তি পেতে হবে। আবার কি শাস্তি? জানো না, পুলিশ অফিসাররা এমনি এমনি কাজ করে না। শাস্তিটা কি? আমি তো কিছুই করিনি। দেখাচ্ছি। এই বলে নিধিকে জড়িয়ে ধরলাম। আমার এই রোমান্টিক টর্চার তোমার শান্তি। আর নিধি লজ্জা পেয়ে আমার বুকে লুকিয়ে পড়লো।